নাসিরউদ্দিন পাটোয়ারীকে ডিম থেরাপি দেওয়ার পরবর্তীতে সারা বাংলাদেশে যখন এনসিপি নেতারা সন্তুষ্ট হয় নাই, তখন তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি সিলেট জেলার নেতা এনসিপির নেতা আক্তার হোসেনকে প্রবাসে পর্তুগালে তিনি ঘুরতে গেছেন। সেই জুলাই আন্দোলন থেকে টাকা পয়সা যা কামাই করছেন সেই টাকা পয়সা নিয়ে তিনি পর্তুগালে ঘুরতে গেছেন। এদিকে সারা বাংলাদেশে অস্থির বা সারা বাংলাদেশের শিশুরা মারা যাচ্ছে, অন্যদিকে তারা ঘুরতে যাচ্ছেন। আর তখন যখন ওই পর্তুগালে প্রবাসী ভাইয়েরা বাংলাদেশি ভাইয়েরা যখন দেখতে পারলো তিনি এনজয় আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত ছিলেন, তখনই তাকে ডিম থেরাপিতে দিছে আরো হালকা পাতলা বাম্বু দিছে, টি-20 ম্যাচ খেলে দিয়েছে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে সেই ভিডিও চিত্র দেখছেন, অনেক নিউজ চ্যানেল অলরেডি প্রচার হয়ে গেছে। একটু শুনে আসি বাম্বুর আওয়াজগুলো কেমন, টি-20 ম্যাচের শব্দগুলো কেমন। কি দেখলেন তো? তাহলে আপনাদের এই শব্দগুলো আওয়াজ শুনে আপনাদের মনে একটু শান্তি আসছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর একটু দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। কত হচ্ছে সারা বাংলাদেশের ডিমের এত আওয়াজ হচ্ছে কেন? এখন বাংলাদেশের ডিমের আওয়াজ হচ্ছে, বহির্বিশ্বের মধ্যে ডিমের আওয়াজ হচ্ছে। তার কথা হচ্ছে বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো প্রান্তে এনসিপি জুলাই যারা নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে ধ্বংস করছে, তাদেরকে যেখানে পাবে সাধারণ বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। আর এখানে টি-20 ম্যাচ খেলা হবে, ডিমের দাম হয়তো বা সস্তা হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছে। ইনকলাব জিন্দাবাদ।